সাথে অনেক সাহাবায়ে কেরাম আছেন, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আছেন। এদের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন রাসূল কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে আবু বকর, আল্লাহর আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহর জান্নাতের 8খানা দরজা থেকে হুর গিলমানরা ডাকবে যে আমাদের এই দরওয়াজা দিয়ে প্রবেশ করো, তোমার আগমনের অপেক্ষায় অপেক্ষিত আছে আমরা। ওই ব্যক্তিকে তুমি কি জানো? সাহাবায়ে কেরাম যারা উপস্থিত আছেন তারা একজনে আরেকজনের দিকে তাকান, এদিক সেদিক তাকান। হযরত আবু বকর চুপ হয়ে আছেন, কোনো কথা বলেন। আল্লাহ রাসূল নিজেই উত্তর দিলেন যে এই মহামান্বিত মর্যাদাওয়ালা ব্যক্তি হলেন আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কে ছিলেন সে আবু বকর? হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন মহামান্বিত মর্যাদাওয়ালা সাহাবী ছিলেন। প্রথম সারির মুসলমানদের মধ্যে আবু বকর ছিলেন অন্যতম। একবার রাসূল আরবি হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গণের মধ্যে নামাজ আদায় করছেন। কাবার চত্বরে নামাজ আদায় করছেন, এমন সময় উতবা একটা গামছা নিয়ে দৌড়ে এসে হাবিব কিবরিয়ার গলার মধ্যে পেছনে দিয়ে এমন জোরে টান দিল, রাসূলের জিহ্বা মোবারকটা একটু বাহির দিকে চলে আসলো। মনে হলো রাসূলের প্রাণ নাশ হয়ে যাবে। হযরত আবু বকর দূর থেকে দেখে দৌড়ে এসে উতবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রাসূলুল্লাহকে উঠিয়ে রাসূলের গলা থেকে গামছাটা খুলে দিল। উতবা এটা সহ্য করতে পারে নাই, বিদায় তার ছঙ্গভঙ্গ তার দলবল নিয়ে হযরত আবু বকরকে ইচ্ছা মতো মারলেন। মারতে মারতে আবু বকরকে মাটির মধ্যে ফেলে দিয়ে তারপরও মারতে লাগলেন। আবু বকর বেহুশ হয়ে পড়ে আছেন। দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া হযরত আবু বকরকে উঠিয়ে তার বাড়িতে পৌঁছে দিল। হযরত আবু বকরের বিকেল হয়ে যায়, সন্ধ্যা নাগাদ হয়ে যায়। আবু বকরের জ্ঞান ফিরে না, অচেতন হয়ে পড়ে আছে, বেহুশ হয়ে পড়ে আছে। হঠাৎ করে সন্ধ্যার দিকে আবু বকরের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরার সাথে সাথে তার মাকে ডেকে বলে, আম্মা জান, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন কোথায় আছে, কোন অবস্থায় আছে? আবু বকরের মা বলে, বাবা আমি তো জানি না মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে। বলল, মা আপনি যায়া ওমরের বোন উম্মে জামিলাকে যা জিজ্ঞাসা করেন। উম্মে জামিলাকে যা জিজ্ঞাসা করলে আপনি সঠিক সিদ্ধান্তটা, সঠিক একটা লোকেশন মতামত পেয়ে যাবেন। আবু বকরের মা উম্মে জামিলাকে যা জিজ্ঞাসা করার সাথে সাথে উম্মে জামিলা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া এখন নিজ বাড়িতে অবস্থান করছেন। আবু বকর মাকে বলেন, মা আমাকে যদি একটু মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া সরকারে দো আলমের কাছে একটু পাঠিয়ে দিতেন। হযরত আবু বকরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দেওয়া হলো। হযরত আবু বকর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার হৃদয় রাজ্যের মধ্যে, হৃদয়ের সাগরের মধ্যে আন্দোলিত হওয়া শুরু হয়ে গেল। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে জড়ায় ধরে বলেন, ওগো সরকার, পৃথিবীর সমস্ত মানুষগুলো আন-নাজরু ইলাইকা, নবী পৃথিবীর সমস্ত মানুষগুলো, কেউ ছেলে সন্তান, স্ত্রী পুত্র, তাদের টাকা পয়সা ধন সম্পদ দেখে তাদের চক্ষু এবং তাদের জিল জুড়ায়। আর কসম খোদার গো নবী, আমি আবু বকরের দিল এবং মন আপনি নবীকে দেখা ছাড়া কোনোভাবেই শান্ত হয় না। আল্লাহ আল্লাহ রাসূলকে দেখা ছাড়া আবু বকরের দিল ঠান্ডা হতো না। হৃদয় রাজ্যের মধ্যে অশান্তির যন্ত্রণানি আওয়াজ চলত, হৃদয় ঠান্ডা হতো না। কে ছিল সে আবু বকর?
আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া 6 মাস আগে আবু বকরকে বলেছিলেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে হয়তো হিজরত করে মদিনায় চলে যেতে হবে। আবু বকর রাসূল আরবি হাবিবে কিবরিয়াকে বললেন, নবী গো, আপনার সাথে যদি আমাকে সফর সঙ্গী হিসাবে একটু নিয়ে যেতেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে আবু বকর, তুমি প্রস্তুত থেকো। 6 মাস পরে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আসার পরে আল্লাহর নবী রাতের বেলা দরজাটা খুলে দেখেন মক্কার মুশরিকরা, বড় বড় লিডাররা রাসূলুল্লাহর বাড়িকে গ্রাউ দিয়ে আছে। রাসূল ঘর থেকে বের হবে, বের হওয়ার সাথে সাথেই রাসূলের দেহ থেকে মাথাকে আলাদা করে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল পেরেশান হয়ে আছেন, কিভাবে এখন তাদের সম্মুখ প্রাণ দিয়ে যাওয়া যায়। আল্লাহর পক্ষ থেকে ওহীর অপেক্ষায় রাসূলুল্লাহ অপেক্ষমান আছেন, কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওহী প্রত্যাশী। আল্লাহ নিজেই সূরা নাজমের মধ্যে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি আস ডিপেন্ডেন্ট অন ওহী। রাসূলুল্লাহ ছিলেন ওহী প্রত্যাশী। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো যে, নবী, আপনি এক মুঠো মাটি নেন, মাটি নিয়ে তারপরে মাটির মধ্যে সূরা ইয়াসিনের ওই আয়াত তেলাওয়াত করে সেটাকে আপনি তাদের দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া এক মুঠো মাটি নিলেন, মাটি নিয়ে মাটিকে লক্ষ্য করে বলেন, নো মাটি, চেয়েছিলাম তোর বুকের মধ্যে থেকে তোর সন্তানদেরকে, যারা অন্ধকারের চূড়াবালিতে নিক্ষিপ্ত হয়ে পড়ে আছে, তাদেরকে উঠিয়ে আলোর পথ দেখাবো, আলোর দিশা দিব, কিন্তু তোর সন্তানরা তোর বুকে আমাকে আর থাকতে দিল না। এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের ওই আয়াত তেলাওয়াত করলেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত তেলাওয়াত করে রাসূলুল্লাহ মাটির মধ্যে ফু দিয়ে তাদের দিকে নিক্ষেপ করে দিলেন। আল্লাহর ফজলক্রমে মাটি নিক্ষেপ করার সাথে সাথে তাদের সকলের সামনে এমন একটা পর্দা পড়ে গেল, দুনিয়ার সমস্ত আসবাব দেখে, দুনিয়ার সব কিছু দেখে, কিন্তু রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে না। সব দেখে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে না। আল্লাহ রাসূল তাদের সম্মুখ প্রাণ দিয়ে, তাদের সম্মুখ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়িতে যেয়ে নক করলেন। দরজার মধ্যে যখন খটখট করে নক করলেন, করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজাটা খুলে দিলেন, বললেন, লাব্বাইক ইয়া সাইয়্যিদি। আল্লাহ রাসূল, আমি প্রস্তুত আছি, আমি উপস্থিত আছি। হাবিবে কিবরিয়া বলেন, কি ব্যাপার আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তোমার চোখের মধ্যে, কণ্ঠের মধ্যে ঘুমের কোনো লেশ মাত্রা দেখা যাচ্ছে না। হযরত আবু বকর বলেন, নবী গো, আপনি যে 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন হিজরত করার জন্যে প্রস্তুত থেকো, ওদিন থেকে শুরু করে আজ পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি আবু বকরের পেটটা বিছনার মধ্যে লাগাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সফর সঙ্গী হিসাবে আবু বকরকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন, মক্কার মুশরিকরা এটা জানার পরে সকলকে উদ্বুদ্ধ করার জন্যে বললেন যে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথাকে যে ব্যক্তি এনে দিতে পারবে তাকে এত $1000 দেওয়া হবে এবং লাল পুষ্টি দেওয়া হবে। সকলে এগুলা প্রাপ্ত হওয়ার জন্য মেতে উঠল, রাসূলুল্লাহর পিছনে ছুটল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন অবস্থাটা খুব গোলাটে অবস্থা আছে। এই জন্য আবু বকরকে নিয়ে রাসূলুল্লাহ গুহার মধ্যে নিরাপদে একটু অবস্থান নিলেন। ঢোকার সাথে সাথে রাসূলুল্লাহর চোখের মধ্যে একটু ঘুম চেপে গেল। আবু বকরকে বলেন, আবু বকর, আমার একটু ঘুম আসতেছে। আবু বকর বলেন, নবী গো, আপনি আমার রানের মধ্যে মাথাটা রেখে একটু ঘুমায়া যান। আল্লাহ রাসূল মাথাটা আবু বকরের রানের মধ্যে রেখে ঘুমায় গেলেন।
ঘুমায়া যাওয়ার পরে আবু বকর এখন দেখেন যে গর্তের মধ্যে, ওই গুহার মধ্যে ছোট ছোট গর্ত আছে, ওই গর্ত দিয়ে সাপ বের হচ্ছে, সাপের মাথা বের হচ্ছে। আবু বকর চিন্তা করলেন, এখান দিয়ে যদি এই সাপগুলো বের হয় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরকারে দু আলমের গায়ের মধ্যে সেটা ধ্বংসন করবে। আর আমি আবু বকর থাকতে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ের মধ্যে কোনো জিনিস ধ্বংসন করবে, এটা হতে পারে না। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা মুবারক দিয়ে এবং হাত মুবারক দিয়ে ওই গর্তের মুখটা আটকিয়ে রাখলেন। সাপ বাধাগ্রস্ত হওয়ার কারণে এখন আবু বকরের হাত পায়ের মধ্যে দংশন করে কামড় দেয়, কোট কোট করে কামড় দেয়। ওই বিষাক্ত সাপের বিষ কি আবু বকরের পুরা শরীরের মধ্যে সঞ্চারিত হয়ে গেল। আবু বকর এখন বিষ ব্যথা আর সহ্য করতে পারছে না, জোর জোর করে চোখ থেকে পানি পড়তেছে। এখন চোখের পানি আবার হাবিবে কিবরিয়ার চেহারার উপরে পড়বে। কত ভালোবাসা রে ভাই, কত ভালোবাসা, কত আশিক রাসূল ছিলেন। আল্লাহ রাসূলের চেহারার উপরে এক ফোঁটা চোখের পানি পড়বে, ঘুমটা ভেঙে যাবে। এই জন্য মাথাটাকে এদিকে একটু ঝাড়ানি দিয়ে চোখের পানিগুলো ফেলে দিয়ে তারপরে আবার মাথাটা সোজা করে একবার অনিচ্ছা সত্ত্বে এক ফোঁটা চোখের পানি হাবিবে কিবরিয়ার চেহারা মুবারকের উপর পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে রাসূল লাফ দিয়ে উঠলেন। ওঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে পানি আছে, চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে। আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর কি হয়েছে, কি হয়েছে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ঘটনা খুলে বললেন। আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের একটু থুতু মুবারক ওই ধ্বংসকৃত জায়গার মধ্যে লাগায়া দিলেন। আল্লাহর ফজল করমে পুরা গা থেকে সব বিষ ঝরে পড়ে গেল। আবু বকর পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন।